সম্মানিত দিনী ভাই, আমার আলোচনার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদেরকে, যারা আমরা দিন প্রচার করছি, তাদেরকে খুব সতর্ক হতে হবে। অন্যথায় আপনাদের জাহান্নামে যাওয়ার আগে আমরা যারা দিন প্রচার করছি তাদের অনেকেই আগেই জাহান্নামে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আমার কথা হতে হবে। তোমরা জনগণের সামনে যেটা বলবা সেটা আমার হতে হবে। হাদ্দিসু আন বানী ইসরাইল ওয়ালা হারাজ, আর বানী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে যারা দিন প্রচার করছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, আহলে হাদিস বলে কোনো কথা নয়, যারা দিন প্রচার করছেন তার মুখের কথা যদি রাসূলের না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম বাক্য বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি একটা কথা আপনার জানা আছে? যেমন খেলে ডান হাতে খেতে হবে, এইটা আপনার জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুল্লান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে যে বাম হাতে খায়, পান করে, সে শয়তান, সে শয়তানের কথা মেনে চলে। আল্লাহ এক জায়গাতে, শয়তান এক জায়গাতে বলছেন, কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তানের কথা, যে শয়তান বলছে যে মানুষ যারা আপনার ইবাদত করে, এই ইবাদত থেকে আমি তাদের জন্য কিছু আমার জন্য করে নিব। তার মানে মানুষকে আমার জন্য ইবাদত করতেই হবে, আমি এমন কৌশলে ফেলে দিব যাতে করে আমার কথা মেনে চলবে, তখন তার ইবাদত আমার জন্য হয়ে যাবে। আপনি আমাকে বললেন যে সবাই সিজদা করলো আদমকে, তুমি করলে না কোনো ইবলিস? তা আমি বললাম যে ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি ওকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন, তাহলে তুমি চলে যাও, আমার দয়ার মধ্যে তুমি থাকতে পাবা না। এই জন্য ও দয়া থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। মানে যাকে রহমত দয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। দিন রাত মানুষ এই কথা বলে, যার উপরে দয়া রহমত। এই ছেলে, ওই যে পাশে মহিলা মানুষ কথা বলছে, তোমরা একটু দেখো না, ওই মহিলার শরম হয় না? আপনার তো একটু ইতস্ত থাকা দরকার। আপনার কোনো অসুবিধা হলে জানালে আপনি মুখ বন্ধ করে জানান। কাউকে কিছু বলতে হলে মুখটা বন্ধ করে হাতের ইশারা করে বলেন। আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন কোন সাহসে? তার আজকে আপনার একদিনের জানা নয়, আমি তো বহুদিন থেকে আসছি এখানে। এটুকুই যদি আপনার স্বভাবই যদি পরিবর্তন করতে না পারি তাহলে দুঃখিত। যদিও আমাদের আলোচনা জনগণের কাছে অনেক উপকারে আসে বলে
আমাদের অনুমান। ঢাকা ডোমেস্টিক দেশীয় বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক চট্টগ্রামের সালাম দিয়ে একবারে প্রথম কথা একটু নরম করে বললে হয় না? বক্তব্য একটু নরম করে দিলে হয় না? তা আমি বললাম যে নরম করে দিলে হয় না, এই জন্যই তো শক্ত করে বলি। তখন বলছে যে না, নরম করে বললেও হবে। আপনি একটু রাগ করেই বলছেন কথাটা। তা আমি বললাম যে আপনার গতিতে আমি আপনাকে একটা কথা বলি, এখন এই দেশীয় বিমানবন্দরে যারা আছে জরিপ করা হোক, এ দেশে যারা বক্তব্য দেয় সবচেয়ে আমার কথা বেশি মেনে চলে, এটা যদি প্রমাণ না হয় আমি আর বক্তব্য দেব না। তখন বলছে যে হ্যাঁ, এ কথা ঠিক, আমিও তার মধ্যে। যারা আপনার কথাকে মূল্যায়ন করে আমিও তার মধ্যে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একদিন ঢুকতেই ওই বোরিং পাসটা নিয়ে ভিতরে গিয়ে বসেছি, তো বসেই নি, বসবো এমন অবস্থাতেই একটা মহিলা, মেয়ে মানুষ, কম বয়সের, দাঁড়িয়ে বলছে যে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কেন? বলছে আমি খুব অত্যাধুনিক মেয়ে ছিলাম, আপনার বক্তব্যে আমার পরিবর্তন ঘটেছে। জাযাকাল্লাহ খায়। বাড়ি কোথায়? বাড়ি ভোলা। যাবা কোথায়? বরিশাল ভোলা। যাবা কোথায়? যশোর যাব। তা বললাম যে এত শক্ত কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে শক্ত নয়, সত্য কথা। তো আমি দীর্ঘদিন থেকে আপনার এখানে আসছি, আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন, মহিলা মানুষ, আপনার একটু শরম বোধ হয় না? আপনি তো আমার জন্যই এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, আর আমিও কষ্ট করে আপনার জন্য এসেছি, আপনাকে দুটো কথা শোনাবো, এতে যেন আপনার উপকার হয়, আপনি যেন একটু পরকালমুখী হন। জীবনে বেঁচে থাকার সময় আর কত? কবে দেখছিলাম যে 20, তারপর দেখলাম 40, তারপরে দেখি 50, দেখি 60, 70, 80। উনি বলছেন, পাশে বসেছিলেন, আমি তো পানি খেতে গেলে, ভাত খেতে গেলে বিসমিল্লাহ আমার মনে থাকে না, তা আমার কি হবে? দেখতে কি সময় শেষ। আপনি আর মাস্ক পরে করোনাকে ঠেকিয়ে কয়দিন বাঁচবেন? আমি বলছি যে মাস্ক পরে ইমান বিক্রি করতে আমি রাজি নই। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনায় মরে যাব এটা লেখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবে। আর যদি লেখা না থাকে, তো যাকে করোনা হয়েছে ওর গায়ের উপর যদি আমি বাকি জীবন থাকি, করোনা আমাকে হবে না, এ কথাই চূড়ান্ত। আর করোনা ছোঁয়াচে রোগ নয়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মায়ের বেটা এই কথার দ্বিতীয় করতে পারবে না, করলে জোর করে করা হবে। আল্লাহ নবী একদা বলছেন যে লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। আবার বলছেন লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। 3 বার কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল, যাই। একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি উটকে হয়ে যায়, তো যাই তো। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে বলো মান আজরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা পল্লীর লোকটাকে, যে তুমি যে বললে যে ছোঁয়াচে রোগ আছে, তো বলো তো প্রথমটাকে কার থেকে হলো? তখন আর কিছু কথা বলে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মনে রেখো, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছেন, ও খালাকা কুল্লা নাফসিন, প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, ও কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়বাহা। আল্লাহ সেই দিন প্রাণীর, মানুষের 4টা জিনিস লিখে দিয়েছেন,
এক মরণ, এক জীবন, এক রুজি, এক রোগ ব্যাধি। সেই দিন যদি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে থাকে আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু করোনা ধরবেই ধরবে। আর সেই দিন যদি লিখা না হয়ে থাকে, তাহলে আজ ধরার কোনো পথ নেই। এ কথা আমি বলিনি, আমি অনুবাদক। 90 সাল থেকে মাঠে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে দীর্ঘ 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, জাতির কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি, জাতির কাছে কোনোদিন রাস্তা খরচ আগে বলিনি, জাতির কাছে কোনোদিন পরিচয় দিইনি। কেউ যদি বলে যে আমার নামটা কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তাহলে বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কে যদি প্রমাণ করে দিতে পারে খুলনা বাঘেরহাটে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছিলেন, হ্যাঁ আব্দুর রাজ্জাক এই ডবল কামেল, ফার্স্ট ক্লাস, এই মহাদেশ কি কি, তাহলে আমি আর বক্তব্য দিব না। বলেন, কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন তার নাম পরিচয় দিয়েছিলেন, আমি আর আজ থেকে সালাম, আসসালামু আলাইকুম, গেলাম। প্রমাণ থাকলে আমি কথা বলবো না। আমার বাড়িতে যাবেন, 3 মাস থাকবেন, অহংকারও করিনি, গৌরবও করিনি। তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। 3 মাস থাকার পরে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, আর কোনোদিন বক্তব্য দেবো না, গেলাম, আসসালামু আলাইকুম। আপনি হমসি খেলি একটা কিছু বলা এবং করার মনে করবেন না, আর সুযোগ থাকলে বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করবেন না। সে যে হোক না কেন, আরবি, উর্দু, ফার্সি, বাংলা ভাষী যে হোক না কেন, আমার জীবনে আমি কোনোদিন স্বার্থ রেখে কথা বলিনি, আর আমার জীবনে আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না। হানফি, শাফি, মালিকি, হাম্বলি কারো না। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস হয় যে দেখেন আমার মুফাসসিরের বক্তব্য মিথ্যা প্রমাণ করেন, তো তখন আপনি পেশ করেন, আপনাকে আমি দেখাচ্ছি আপনার মুফাসসিরের কত মিথ্যা বক্তব্য আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতে রাজি নই। শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সরকার ধরে নিয়ে জেলেও দেয়নি। ইংরেজদের যুগে ইংরেজ সরকার এসে, ওদের দালালেরা এসে মৌলানা সাহেবকে ধরে জেলে দিয়ে দিয়েছে বা ফাঁসি দিয়ে দিয়েছে, আর আহাল পরিবারের জন্য বাড়িতে জ্বালিয়ে বের করে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়ে গাছের নিচে থাকুক গা। কত প্রমাণ আছে। এখনো আমার শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, আর 3 ফুট দূরে দাঁড়াবো মানে? বলেছি কিয়ামত পর্যন্ত যদি হারাম কাবা ঘরে মানুষ 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা কিয়ামত পর্যন্ত হবে না। সারা দুনিয়ার মানুষ দাঁড়ায়, তাতে আসে যায় না। সারা পৃথিবীর মানুষ দাঁড়ায় 3 ফুট দূরে, তাতে আসে যায় না। বৈধতা কোনো পথ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আরে মরলে মসজিদে মরেই মরে যাও, মসজিদে গিয়েই মরো। যদি মরাই লাগে করোনা, তো কোথায় গিয়ে মরবো? মসজিদেই মরবো। ব্যাংকে টাকা উঠাইতে লাইন দিয়ে মরতে রাজি নয়। বাজারে ইফতারি কিনতে লাইন দিয়ে গায়ের উপর গাও লাগিয়ে, আর ওই আপনার ওই ঈদ বকরাদের আগে মহিলা পুরুষ সব ভিড় করে কাপড় কিনে মসজিদে 3 ফুট দাঁড়িয়ে আর দূরে দূরে দাঁড়িয়ে মরতে রাজি নয়। ভিড়ে যদি মরা লাগে তো মসজিদে ভিড় করে মরবো। আমি লকডাউন শুরু থেকে নিয়ে দীর্ঘদিন থেকে বাইতুল হাম জামে মসজিদে এ ব্যাপারে আপনার সাথে আলোচনা করে আসছি, আর আপনাকে পবিত্রতার বিষয়টি আমি খুব বারবার করে উল্লেখ করেছি। আপনি বাইতুল হাম জামে মসজিদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পবিত্রতার আলোচনাতে দেখুন, ধারাবাহিকভাবে পেশ করা হয়েছে 8-10 মাস যাবৎ একটানা।
সম্মানিত দিনী ভাই বোন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, জানা থাকলে বলেন। কোনো একটা কথা আপনার এক মানুষকে একটা দেখছেন, বলেন সেখানে যে এটা তার উল্টা হলো, ঠিক হলো না। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে, যেমন ইশতারা রাজুলুন মিরাজুলুন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাদা ফিআকারিহাল জাররা, জমি কিনে নিয়ে চাষ করতে গিয়ে দেখে জমিতে স্বর্ণের পাতিল, পাতিলে স্বর্ণ। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুশ যাবা কামিননি ইশতারে তো মিনকাল আর তোলামাক্তা মিনকাল দাহাব, ভাই আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, আমি তো স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতুলার জমা ফিয়া, জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। ঈমান। আপনি তো ব্যবসায়ী, বাগেরহাট শহরে ব্যবসা করেন বা পাশে করেন, কেউ যদি ভুলে 200 টাকার জায়গাতে 500 টাকা দিয়ে দেয়, তো আপনি দেখে শুনে চুপ থেকে যাবেন, যাক 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 যাক,